আজ দীর্ঘ রোগ ভোগের পর হুট করে আমি কেন জানি রবীন্দ্র সঙ্গীতের প্রতি একটু বিভোর হয়ে পড়লাম। আরও একটু দুর্বল হয়ে পড়লাম। আমার হাতের আঙুলগুলি হুট করে কেন জানি গিটারের স্ট্রিংগুলোকে খুব মিস করতে লাগলো। কাজেই আজ মন চাইল একটি মজলিস বসাই আপনাদের সামনে। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে কিছু পুরনো রবীন্দ্রসঙ্গীত আর কিছু কিছু কাওয়ালি কাওয়ালি বলা ঠিক হবে না, কিছু পুরনো গজল। কারণ আমি তো একাই জিনিসটা সম্পাদনা করছি, আমার তো আর কোনো ব্যান্ড নেই, কাজেই এগুলোকে গজল বলা উত্তম হবে। আমরা শুরু করব কিছু পুরনো রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, আশা করি সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে না। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি তোমারি গান। আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী, ও গো বিদেশিনী। মানুষের প্রবলতম সুখ আর গোপনতম দুঃখের এক স্বজাতীয় সমাহার হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। কে পপ, অরিজিৎ সিং, জন ডেনভার আর যত ইংরেজি গায়করা আছেন তারা তো বিজাতীয় সমাহার। কিন্তু মানুষের প্রবলতম সুখ এবং মানুষের গোপনতম দুঃখের একমাত্র সমাধান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি তোমারি গান। আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমার দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। রবিবাবুর কণ্ঠে তিনি হয়তো তেমন কোনো গান পাবলিশ করেননি, কিন্তু তার লেখনীতে প্রায় সকল প্রকারের প্রেম ফুটে উঠেছে। নির্বোধ প্রেম থেকে শুরু করে যে গোপন প্রণয় আছে, তিনি প্রায় সব কিছুই কেন জানি লিখে গেছেন তার উপন্যাসে, তার বইয়ে, তার সঙ্গীতে। সখী ভাবনা কাহারে বলেন, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আহা,
তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের আশ, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস। আমার মনে আছে আমি যখন প্রথম রবীন্দ্রসঙ্গীত শুনি তখন আমার ভেতরে কোনো তীব্র অনুভূতির জাগরণ ঘটেনি। কোনো এক বৃদ্ধ কবি কি যেন মানে লিখে যাচ্ছেন, তার কথার কোনো তাল ধরতে পারছি না, তার শব্দের কোনো ধার ধরতে পারছি না, because I was just a kid. But then when I grew up, when I became an adult, it really became like clear to me that রবীন্দ্রসঙ্গীত অনুভব করতে গেলে আপনাকে প্রকৃতপক্ষে মানে খুব বেশি যে ম্যাচিওর হতে হবে তা না, বাট আপনাকে ইউ হ্যাভ টু বি ইমোশনালি গ্র্যাজুয়েটেড। আপনার ইমোশনস যখন আপনার সাথে মানে বিবাদ করবে না, ঠিক তখনই আপনি রবীন্দ্রসঙ্গীত প্রকৃতপক্ষে অনুধাবন করতে পারবেন। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় শিক্ষক তাপস বিশ্বাস স্যার লাইভটি দেখছেন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সুন্দরভাবে কথা বলার শিল্পটা হয়তো আপনার থেকেই রপ্ত করেছি। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না। আচ্ছা, যে ভালোবাসা বাঁধ মানে, সে কি কখনো নদীর মতো উশৃঙ্খল, চঞ্চল এবং তৃপ্ত হতে পারে? আমার মনে হয় না। এই জিনিসটা 1000 মাস আগে, অর্থাৎ 84 বছর আগে রবিবাবু লিখে গেছেন। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। এবার আমাদের স্বদেশী একটি গান গাওয়া যাক। গানটি আমি বহুবার শুনেছি, কিন্তু কখনো গাইবার সেই সাহস হয়নি। ইটস সাচ এ পারফেক্ট সং। রাত্রির ট্রেন কোন শঙ্খের মতো, মায়ের মুখে প্রথম শোনা গান, জন্মাবধি একটা অন্ধ নদী, ঠুকরে কাদা মুক্তি দিল প্রাণ, এ হাওয়া আমায় নেবে কত দূরে,
এবার আমরা একটি পুরনো গজল শুরু করব, একটি উর্দু গজল। মাফ করবেন, আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, কাজেই গলা এখনো ঊর্ধ্ব সারিতে যেতে পারেনি। ও না 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 मिलता नहीं, उनमें कोई बात है, वो हमें मिलता नहीं, उनमें कोई बात है। चाहतों के एक सफर में हर कोई हमसे मिले, होश वालों को खबर क्या, बेखुदी क्या चीज है। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম প্রিয়, অর্থাৎ তার অন্যতম প্রিয় কিছু চরণ আপনাদের সামনে উপস্থাপন করব। এর মর্ম একটাই, অর্থাৎ আমি যে চরণটি গাইতে চাচ্ছি, যে সৃষ্টিকুল জোরপূর্বক কোনো কিছু পছন্দ করে না। সৃষ্টিকুল সর্বদাই তার একটা নিজের ফ্লো, একটা নিজের টেন্ডেন্সিতে বিচরণ করে। তো আই থিঙ্ক আই এম গোইং টু অ্যাজিউম দ্যাট কবিগুরু যখন এই চরণটি লিখেছিলেন, হয়তো তার মাথায়ও এই একই কথা খেলা করছিল। চরণ ধরিয়া তব কহিব প্রকাশে, চির জন্ম সঙ্গোপনে কি যে ভালোবাসি। এখন আসছে, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি ছয়। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। কতবারও, আহা, অর্থাৎ গানের গীতিকথা, কতবারও ভেবেছি আপনা ভুলিয়া, অর্থাৎ নিজেকে ভুলে গিয়ে কতবারও ভেবেছি যে তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া, অর্থাৎ তোমার চরণে আমি দেব আমার হৃদয় খুলিয়া। Can you believe that a man is saying these words to a woman in 2026? I don't think I could. You have to be extremely, non-narcissistic and non-cynical in order to say something so great. আপনার ভালোবাসার মানুষ যদি রাগ করে, সেক্ষেত্রে রবিবাবু কিন্তু বলে গেছেন আপনি কিভাবে তাকে মানাবেন। ওই গানটাতে আমি পরে আসবো, এর আগে আমি আরেকটি গজল ধরে ফেলি।
পাপনের একটি গজল, অর্থাৎ পাপন জিনিসটাকে রিপ্রাইজ করেছে। কত নিশি গেছে নিধরায় গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি অমন করে। पास आए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोले जार जार। I'm sorry, I'm just फिर आपके नसीब में ये प्यार हो ना हो। এর পরের লাইনটি খুবই ব্যথাদায়ক। ওটি আর আজ শেষ করব না, হয়তো আমাদের মজলিসের একেবারে শেষে আমরা আবার রবিগুরুতে ফিরে যাই। রবিগুরু, কবিগুরু এবং রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিভৃত নিভৃত পূর্ণিমা নিশীথ নিথম। মজলিসে আমার বাবা উপস্থিত আছেন, তিনি লিখলেন সাবাস, ভালো হচ্ছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটি পুরনো গজল, খুব সুন্দর, প্রেমিকার চোখ নিয়ে। নैना तेरे गजरा रे हैं, नैनों पे हम दिल हारे हैं, अनजाने ही तेरे नैनों ने वादे किए कहीं सारे हैं। आहा आहा, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি নিশীথ রাতে, তোমায় দেখেছি, তোমায় রেখেছি হৃদ মাঝারে, ও গো বিদেশিনী। ওকে, আমার সবচেয়ে প্রিয় গান, হয়তো আমাকেই এই গানটি ডিসক্রাইব করে। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি নাম, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি আমি থাকি সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী।
অনেক ইয়াং পপুলেশন আসছেন, তারা তো আর এইসব মানে বুড়ো লোকদের গানে ইন্টারেস্টেড না। তো আপনাদের জন্য একটি নব আহ, নব মানে নতুন বের হয়েছে এমন, অর্থাৎ নব ইনভেন্টেড একটি গান গাচ্ছি পুরনো রেন্ডিশনে। तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे, मैं एक ख्वाब चुरा लूं अगर बुरा ना लगे, तुम्हारे बस में अगर हो तो भूल जाओ हमें, तुम्हें भुलाने में शायद हमें ज़माना लगे, ज़माना लगे, ज़माना लगे, तुम्हें भुलाने में हमें ज़माना लगे। আহা, ঠিক এই গানের পুরনো একটি রেন্ডিশন রবিবাবু লিখে গেছেন। আমরা ঘুরে ফিরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ফিরছি, কারণ ওই শুরুতে যেটি বললাম, মানুষের প্রবলতম সুখ আর মানুষের গোপনতম দুঃখ জাতি, বর্ণ, ধর্ম, জ্ঞান এবং ভাষার নির্বিশেষে রবি ঠাকুরের কাছে ফিরে আসে। তার গানগুলোর মধ্যে ওই নির্বোধ থেকে শুরু করে সুবোধ সব রকমের প্রেমের বর্ণনা আছে। রফিকুল ইসলাম রায়হান বলেছেন 20 বছর পর আবৃত্তি করুন। শেষের দিকে করছি, বাট দুটি চরণ গেয়ে দিই। জীবন মোদের গিয়েছে চলে 20 বছরের পার, তারপর হঠাৎ যদি দেখা হয় তোমার আমার, ক্ষণিক আলোকে আখির পলকে তোমারে যদি পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে, আমার সাধ্য কিবা তোমারে নয়না করিলে কে পারে, তুমি রাত্রি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। একটা মানুষকে যখন আপনি প্রতিদিন দেখেন, তার প্রতি আপনার মোহ সস্তা হয়ে যায়। কাজেই কবিগুরু লিখে গেছেন, মাঝে মাঝে তব দেখা পাইয়া, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। এবার আমরা আমার খুবই পছন্দের একটি কাওয়ালি গীতি বলা ঠিক হবে না, যেহেতু আমি সিঙ্গল আর্টিস্ট হিয়ার, এখানে আমি সম্পাদক, কাজেই আমি একটি ছোট গজল বলতে পারি ওটিকে।
तेरे रंग दरिया में, ओ रंग रेज तेरे रंग दरिया में, डूबना है बस तेरा बन के, नहीं रहना दूजा बन के, एक भी सांस अलग नहीं लेनी, एक भी सांस अलग नहीं लेनी, नहीं रहना दूजा बन के, नहीं रहना दूजा बन के। এবার আপনার ভালোবাসার মানুষ যখন রাগ করে তার সমাধান রবিবাবু লিখে গেছেন আজ থেকে 100 বছর আগে। বধূ মিছে রাগ করো না, বধূ মিছে রাগ করো না, করো না, বধূ মিছে রাগ করো না, করো না, পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি, পাছে আপনারে রাখিতে না পারি, তাই কাছে কাছে থাকি আপনারি, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারি ঘর, তোমারই সঙ্গে বেঁধেছি আমার ঘর। এতক্ষণ ধরে শুধু রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আপনাদেরকে শোনালাম। এবার আমি আপনাদেরকে একটি নজরুল সঙ্গীত শোনাতে চাই। নজরুলকে বলা হতো বিদ্রোহের কবি, কিন্তু অল্প বিস্তর যা তিনি প্রেমের সঙ্গীত লিখে গেছেন তা আসলেই প্রেমের বিদ্রোহের চেয়ে কোনো অংশে কম না। প্রেম বিদ্রোহ। আমি এই গানটি শেষ করার পর আপনাদের থেকে আমি রিকোয়েস্ট নেব, কাজেই আপনারা চাইলে আপনাদের পছন্দের সঙ্গীত ছাড়তে পারেন। চেষ্টা করব আমার এই প্রাচীন ভ্রমের 6টা স্ট্রিংয়ে আপনাদেরকে একটু এন্টারটেইন করতে। নিয়তি ভরা আখি কে তুমি ভোরেরও পাখি, নিয়তি ভরা আখি কে তুমি ভোরেরও পাখি, কি দিয়ে শুধাই ব্যথা এমনি কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মালিনী দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর,
বলো কে তুমি। আহা, গানটা এত সুন্দর, আমি আরো একটি বার আপনাদের সামনে গেতে চাই। অর্থাৎ কবি নজরুল বলছেন, তুমি আমার দুয়ারে এসে দাঁড়ালে, তবে তুমি কে? তুমি কি কোনো ভিখারিনী, নাকি তুমি আমার প্রিয়তমা? প্রথমে তাকে কত সুন্দর সুন্দর উপাধি দিলেন। প্রথমে তাকে বললেন, নিয়তি ভরা আখি, কে তুমি ঝড়েরও পাখি। অর্থাৎ চোখ ভর্তি কত নিয়তি, হ্যাঁ, আর সে হলো এক ঝড়ের পাখি। অর্থাৎ ঝড়ের মধ্যে মাত্র উড়ে এলো। নিয়তি ভরা আখি, কে তুমি ঝড়েরও পাখি, কি দিয়ে শুধাই ব্যথা। অর্থাৎ কি বলে, কি কহিয়া তোমার ব্যথা আমি কমাই, কি দিয়ে শুধাই ব্যথা, এমনি কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মালিনী। এবার তাকে ভিখারিনী থেকে মালিনী বলে দিল, অর্থাৎ যে ফুল পরিচর্যা করে। মান ভাঙাবো, তোমার রাগ ভাঙাবো হে মালিনী। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিনী, কে তুমি ভিখারিনী। আচ্ছা, গানের ঝুলি প্রায় শেষের দিকে। কিছু মানুষ ওই ঝড়ের পাখির মতো আসছেন, আবার চলে যাচ্ছেন, আবার রয়ে যাচ্ছেন। আপনাদের অনেক ধন্যবাদ আমার এই ছোট মজলিসে থাকার জন্য। কিছু কিছু সঙ্গীত সারা বিশ্বের জন্য নয়, কিছু কিছু প্রেম যেমন অগোচরে গোপনে সুন্দর, তেমনি কিছু কিছু সঙ্গীতও কিছু সিলেক্টিভ মানুষদের জন্যই বানানো, কিছু সিলেক্টিভ মানুষদের সমাহারে সবচেয়ে সুন্দর শোনায়। আরও কিছুক্ষণ রেওয়াজ করে আমরা আজকের এই সেশনটিকে শেষ করব। আমাকে যদি স্রষ্টা একটা আলাদিনের চেরাগ দেন, আর তা থেকে 3টা ইচ্ছা জাগে, একটা জিন বের হয়ে বলে যে তোমার 3টে ইচ্ছা আছে। প্রথম ইচ্ছে হবে আমার যেন আরেক জোড়া অদৃশ্য হাত থাকে, যাতে আমি গিটারের সাথে পেছনের বেহালাতেও সুর তুলতে পারি। খুব সুন্দর শোনাতো, আপনারা আরো বেশি এন্টারটেইন হতেন। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে পৃথিবীতে যত ধর্ষক আছেন তাদের মন যাতে আমার এই গিটারের 6টি স্ট্রিংয়ের মতো এবং রবির প্রতিটি গানের মতো কোমল হয়ে ওঠে। পৃথিবীর সকল ধর্ষক, সকল মোলেস্টার এবং সকল খারাপ প্রবৃত্তি সম্পন্ন মানুষ যেন কোমল হৃদয়ের হয়ে ওঠেন, তাদের ভেতরের কুটিলতা এবং বর্বরতা যেন বিলীন হয়ে যায়। মানুষ যেন শেখে যে সৃষ্টিকুল জোর জবরদস্তি কখনো পছন্দ করে না। সৃষ্টিকুল চায় সব কিছু একটা অনির্বাণ, একটা সুপ্ত কিন্তু চঞ্চল স্রোতে, ঠিক নদীর মতো সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছবে, সঠিক মানুষের কাছে পৌঁছবে। কবিগুরুর সাহিত্য এবং উপন্যাস আমাদেরকে ঠিক ওটিই শেখায়। তৃতীয় উইশটা কেন বললাম না, ওটা একটু আমার আর্থলি সেলফিশ ডিজায়ার, একটু টাকা পয়সার ব্যাপার, ওটি আপনাদেরকে না বলি। আচ্ছা, খানিকক্ষণ আগে এক ভদ্রমহিলা সুপারিশ করেছিলেন গানটি শেষ করার জন্য।
গানটি আমি শেষ করছি। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद और एक जन्म में मुलाकात हो ना हो, लग जा गले के फिर ये हंसी रात हो ना हो। मुलाकात हो ना हो। যে সমস্ত মানুষরা ভালোবাসেন তবে ভালোবাসতে লজ্জা পান, তাদের জন্য অখিল বন্ধু ঘোষ একটি গান লিখে গেছেন, আমার খুব প্রিয় একটি গান। গানটি তবলার সাথে আরো সুন্দর, আমার ডান পাটি একেবারে নাম হয়ে গেছে, আই এম ভেরি সরি। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু। Let me just sit on the chair because I don't feel my legs. I'm very sorry. কেউ যদি দেখে ফেলে আসো তুমি পথে, তার কোনো কথা শুনে থেমো না কোনো মতে, কেউ যদি দেখে ফেলে আসো তুমি পথে, তার কোনো দেখা পেলে থেমো না কোনো মতে, সব কিছু ভুলো না, অভিমানী হইও না, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়। একটি ছোট বিরতি নিচ্ছি, বিরতির মাঝখানে আমি কমেন্টগুলো পড়তে চাই। এবার একটি গানটি আমার আবার মনে পড়ছে, গানটি আমি আরেকবার ধরছি, যেহেতু আধ ঘন্টা আগে যারা ছিলেন তারা এখন আর নেই, কাজেই গানটি আবার গেতে তো আমার কোনো বাধা নেই।
শামির মাহমুদ লিখছেন, খুব ভালো লাগছে ভাই। তিনি হচ্ছেন সেরা কণ্ঠের ফাইনালিস্ট। তো একজন মানে সঙ্গীত শিল্পীর সামনে গান গাওয়া অনেকটা জেলের সামনে তাকে দেখানো কিভাবে মানে জালটা পাততে হয়, তাকে সাঁতার কেটে দেখানো। থ্যাংক ইউ শামির ভাই। तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे, मैं एक शाम चुरा लूं अगर बुरा ना लगे, तुम्हारे बस में अगर हो तो भूल जाओ हमें, तुम्हें भुलाने में शायद हमें ज़माना लगे, ज़माना लगे, ज़माना लगे, तुम्हें भुलाने में हमें ज़माना लगे। মানুষের কিছু কিছু গান ঠিক একটি শরৎকালের সুপ্ত নদীর মতো একদম শান্ত, একদম নিবিড়। অর্থাৎ আপনি পুকুরটির কাছে গেলে বা নদীটির কাছে গেলে হয়তো the only thing you will listen to is your heartbeat, right? And probably some chirping. তো রবি ঠাকুরের কিছু কিছু এমন গান আছে যা খুবই শান্ত, খুবই কোমল, কিন্তু আপনার ভেতরটাকে উত্তাল করে দেয়। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। এর সঙ্গে আমি একটি নজরুল সঙ্গীত আবার আনতে চাই। নিয়তি ভরা আখি কে তুমি ঝড়ের পাখি, কি দিয়ে জুড়াই ব্যথা এমনি তোমায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। আজ এখানে যাচ্ছি, প্রায় ঘন্টাখানেক ধরে গেছি, আমার হাতে কড়া পড়ে গেছে। শেষে একটাই কথা বলতে চাই, মানুষের সবচেয়ে নির্বোধ যে ভালোবাসাটা, ওটাই হচ্ছে সবচেয়ে স্বচ্ছ ভালোবাসা। ভালোবাসাকে জটিল করবেন না, ভালোবাসা হওয়া উচিত পানির মতো সরল, কিছুটা আনকন্ডিশনাল, কিছুটা দুর্ভেদ্য, কিছুটা দুঃসাহসী, কিছুটা কোমল, কিছুটা রূঢ়, আবার কিছুটা সাবমিসিভ। কাজেই
সব কিছুকে মিলিয়েই আপনারা ভালোবাসবেন। আর ভালোবাসার ডেফিনেশন হিসেবে শেষ গানটি গেয়ে আজকের লাইভটি ক্লোজ করে দিচ্ছি। সুখী ভাবনা, সুখী ভাবনা, সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। Thank you everyone. I hope you all have a good week ahead. Thank you very much. Take care.